হালকা বৃষ্টি পড়তেছে, পরক দে, কষ্ট নিয়েন না আপনারা, ভিজেন ইনশাল্লাহ। কবি বলতেছে, হায় রে মেঘ, কত মেঘ মাথার উপর দিয়া দূরলি, হায় রে মেঘ, মেঘের ঘর্ষণে বৃষ্টি হয়ে বর্ষণ হলো, তোরা কি একবার ঘর্ষণ দিয়ে বর্ষণ করে কারবালার মরুভূমির বালের মধ্যে কি একবার নামতে পারলি না? কি বোঝেন আপনি? হ্যাঁ, বৃষ্টি পড়ছে। উম্মে সালমা বলেন, আমি দেখছি মুহররমের 10 তারিখে ধুরা ধুরা পরিমাণ বৃষ্টি পড়ছে, তবে পানি না, রক্তের কণিকা। কবি বলছেন, সেখানে আকাশ কাঁপতেছে। সাউন্ড লাগবে মানে আমার গলার সাউন্ড লাগবে না, মাইকের? ও আচ্ছা আচ্ছা, আমার লাগলো কইেন, সিল লাগিয়া নিতে হয়েছে গে, কালকার আপনার যাওয়া লাগতো না, মারহাবা জোরে কোন লেগে। আমি যদিও কথা বলতেছি, কথাগুলো কি কম দামি না? সুর একটা কোন মারি দিমু? আমাদের প্রশাসন স্যার এসছেন, আইন একটু হাত মিলিয়ে দিন। কেন আছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। আলমাজ ভাই, সোনাঘাট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমাদের আলমাজ ভাই আপনাদের থানায় আছেন, আমার শ্বশুর বাড়ির এলাকা। মারহাবা জোরে কোন। আলহামদুলিল্লাহ। যাচ্ছ সোনাঘাটের, এটা সাধারণ জিনিস না, সেই নাসিরউদ্দিন শিপাশাল রহমতুল্লাহ আলাইহির এলাকা। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? পাক পাঞ্জাতন, পাক, কথা কেন? পাক পাঞ্জাতন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ মোবারক। 5টা পবিত্র দেহ মোবারককে পাক পাঞ্জাতন বলা হয়। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চড়া আলোচনা করব না, যেহেতু বৈরী আবহাওয়া, আকাশটা বেশি ভালো না, সারাদিন বৃষ্টি হলো, কাদার মধ্যে আপনারা বসে আছেন। ইনসাফ করে কিছু মূল কথা বলতেছি বোঝার জন্যে। আপনারা জবান খুলে বলুন, আহলে বাইতকে ভালোবাসা মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে ডাক দিয়ে বলেন, হে বন্ধু, আপনি বলে দিন, আমার নবী, আপনার নবী নূরানি জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলাই কেন জানেননি? কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আমার আল্লাহর জাতের সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, কুল, হে বন্ধু আপনি বলুন, জাস্ট ইউসে, আমার নবীর জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলে আপনি বলুন। আমার নবী বলতেছেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব বলে, পৃথিবীর মানুষ যুদ্ধের ময়দানে দন্ত মুবারক ভেঙ্গেছে, তায়েফের জমিনে পিঠে লাল করে ফেলছে রক্ত মুবারক দিয়া। তায়েফের যুবক পাগলগুলো, যুবক অবুঝগুলো আমাকে এমন ভাবে আঘাত করেছে, আমার অল বডিটা রক্তে লাল করে ফেলেছে। আমি রক্তের বদলা ইসলামকে কায়েম করতে যাইয়া আমি অনেক রক্ত জড়াইছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রশ্ন হলো তাহিরি হুজুর আহলে বাইত আবার কে? আমার নবী একদিন ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে নবীর বদন মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল। ওই মুহূর্তে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরের ভিতরে ঢুকায় দিলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকায় দিলেন। এরপরে মা ফাতেমাতুজ জোহরা, আপনারা জবান খুলে কোন এই ফাতেমাকে নানসির ফাতেমার মতো? এই ফাতেমার আম্মা কি নানসির ফাতেমার আম্মার মতো? এই মা ফাতেমার আম্মাকে যার নাম হলো খাদিজাতুল কুবরা। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে নিজে সালাম দিছে, ওই মহিলাটার নাম হলো খাদিজা। ওয়াজ শুধুমাত্র ঘটনা বলবো না, আজকে হৃদয়টাকে আলোকিত করেন, কানটাকে সজাগ করে দেন। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী মা ফাতেমাকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিবেন। এরপরে আসছেন হযরতে মওলা আলী, যেই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে তাশরীফ এনেছেন খানায়ে কাবার চত্বরে। যেই মওলা আলী জীবনে প্রথম নবী পাকের থুতু মুবারক পান করেছে, মায়ের দুধের মধ্যে মুখ দেই নাই, নবীর থুতু মুবারক নিজে পান করেছেন। যেই মওলা আলী সর্বপ্রথম আমার নবীর চেহারা দেখেছেন। আসমান দেখে নাই, জমিন দেখে নাই, মায়ের চেহারা দেখে নাই। যুবক রে, তিনি সর্বপ্রথম জন্মগ্রহণ করে রহমাতুল লিল আলামিনের চোখ চেহারা মুবারক দেখেছেন। যিনি ভূমিষ্ঠ হওয়ার পর জবান দিয়ে অন্য কোন শব্দ ব্যবহার করে নাই, সর্বপ্রথম ব্যবহার করেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে মওলা আলীর নাম মওলা আলী, আলী শব্দটা পৃথিবীর কোন মানুষ রাখে নাই। আল্লাহু আকবার বলেন কেন? পৃথিবীর কোন মানুষ আলী নামটা রাখে নাই। আল্লাহ বলে জিব্রাইল দে, যে আলী আসছে কাবার চত্বরে, যে আলী আমার নবীর থুতু মুবারক প্রথম পান করেছে, যে আলী আমার নবীর চেহারা মুবারক দেখেছে, যে আলী নবীর স্লোগানটা প্রথম দিয়েছে, সেই আলীর নামটা দুনিয়ার কোনো মানুষ রাখার আগে আমি আল্লাহ রাখলাম। সেই নামটা রেখে দিলেন আলী। এই জন্য আলী নামটা রেখেছেন আমার আল্লাহ। আলী শব্দের অর্থ আলা থেকে সুউচ্চ, বলেন না মারহাবা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম তার মা জননী রাখছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম ফাতেমা। ওই ফাতেমা নাম রাখলেন আমার সন্তান আলীর নাম আমি রাখলাম হায়দারি। আর বড় করে কথা বলছো কি রাখছে? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে আসুক দে। আজকে তো প্রমাণ হইতেছে যে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। হ্যাঁ কথা বলেন, ঠিক কিনা বলেন? চতুর্দিকে জায়গা আছে, ওই যে ওইটার ভিতরে জায়গা আছে, ওই যে ভিতরে বইতেন বইতেন বইতেন। মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, ঠিক কিনা? আর দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ওরে হঠাৎ কেন তুফান দিয়া, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে, কি বুঝলেন? আরে গোবুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে। ওরে দোয়া ইউনুসের উসিলাই, দোয়া ইউনুসের উসিলাই বাসাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। পানিতে ডোবাইয়া মাওলা
আচ্ছা, একটু খেলে আর কি, খেলে পরীক্ষা করে, পরীক্ষা। আমরা যে নিকলির বেড়ায় যে পরীক্ষা দিবার লাগে বই আরিছি, ঠিক না বেড়ে বানাইতে থাকবে ইনশাল্লাহ। যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও পড়বো, যত ভিজাও ভিজবো, শুধু সহ্য করার ক্ষমতা দিও। ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, ঝড় তুফানে নূহ নবীর ঝড় তুফানে এই কিস্তি কেন বাঁচাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। রবেল মিয়া আইন্দা তো ফালাইছে এমন একটা জায়গা, লড়ার সুযোগ নেই, পুরা বের দালাইছে না, যাওয়ার রাস্তা আছে। এটা সব ফান যাত্রার পাগল। হাত তুলে বলো ঠিক কি না বলো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? 26 তারিখ তো ঢাকা একটা মিস করে না দিছিলাম। এই দেশে শতকরা 75% সুন্নি মুসলমান। আমরা খানকার তাহি মাহফিল টাফিল করি, মনে হয় যে আমরা নাই বুঝি। আল্লাহ মারলাম তো সুন্নি ছাড়া কিছুই নাই। দেখো আচ্ছা, এটা কইস না, দেশের পরিস্থিতি ভালো না, একটু ধৈর্য ধারণ কর, 2-2.5 মাস দেখ। আমনালির সাথে দেখে রাখি চলাক ধরল, আমরা সেক্রেটারি তো মারা বাজারে গন এরা পড়ছে বড় বিপদে। কিন্তু সুন্নিরা স্বাধীনতার সপক্ষের শক্তি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আপনারা মাথায় রাখেন, যারা মাথা রাখবে সুন্নিরা সেটা সার্বভৌমত্বের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে আমরা ওই সার্বভৌমত্বকে হৃদয়ে ধারণ করি। ধর্মের মূল জায়গা আমরা হৃদয়ে ধারণ করি। ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে চলবে না। স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ গেলে আমরা তাকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? মায়ানমারে মিস কল দে আমরা হেলিকপ্টার দিয়া উড়াইলাম, উড়াইলাম। সংখ্যায় 72 জন আর বিয়াদ্দব রইল 22,000। ইমামে আলী মুকাম কি পলাই গেছে গা? আমরা হিয়ান দিকে তো সিলেবাস লই লিছি, নতুন করে আবার বিচার বিশ্লেষণ কিতা করতাম। এটা দেখতে দেখতে তো এখনো তাই সেল লেগে আমরা ভাবে আছি। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ করে এতিমের মতন চাই রইছে। এটা লরস না, শরীরটা লারস না, বেড়ার কথা বেড়া। গত 3 বছর একটা গান জুটিয়ে ধরছিলাম, এটা তো ভালো হয়েছে। এখন দিয়ে পুরা মুসল্লি দাড়ি দূরে দেখে একবারে মাশাআল্লাহ ভালো একটা অবস্থান আছে তার। কই পুরা খারস না, খারাপ বাবা খারো তোর দেখলাম মায়া লাগে। এই দেখেন দাড়ি দূরে দেখে দেখেন পুরা নেশা করতো। মাহফিল আইসা ঠিক করছিলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখছেন কোন সম্মান আগে বাড়ছে না কমছে? বাড়ছে। এইটাই বাবা জান, আপনারা কি কষ্ট পাইতেছেন? কারা কারা হুসাইনের পক্ষে আছেন হাত তোলেন নাকি লেগা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আল্লাহু আকবার জোরে গান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ওয়ারুল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে ওয়াজ শুরু করলাম, ইমাম হুসাইন দিয়ে ওয়াজটা শেষ করব। আপনারা জবান করে কোন মাওলা আলী, আলী নামটা রাখছে কে? মা রাখছে কোন নাম? জোরে কোন না কোন নাম? অনেক আপনারা ভুল বোঝাইবো যে এরা কিন্তু মাওলা আলীর বিরুদ্ধে। বিদেশে কিন্তু বহুত রং চলতেছে, সাবধান থাকবেন। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, ধর্মনিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে নিকলি, তাই কো হুঁশিয়ারে। ঠিক তো কোসো, আবার তো দাস গাবে মাদা টিয়া দিলি তো গিরে দোগা। হুসাইনি প্রেমের টিয়ার কাছে ইমান বিক্রি করে, ডলার কাছে ইমান বিক্রি করে, সিআর ভাই ইমান বিক্রি করে। হাই হাই হাই, উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলি আছে নবী দনে দেখ না হাদিস খুলে। বর্তমানে তারার দল, নাম কইস না কারা, নাম কইস না। বর্তমানে তারার দল, দেশটা গেছে ভরে, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান, করিতে আউলিয়ার সন্ধান, দেখলা হাদিস খুলে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে, ওরে যুক্তি তর্কে সরল মনা। আমার কাছে চাইতো না, ওই যারা কিছু বুঝে না এর কাছে যাইবো, ওর এর মতন আর কি। যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। ঠিক কিনা? দাড়ি রাখলে মুসলমান, পাগড়ি রাখলে মুসলমান, নামাজ পড়লে মুসলমান, কপালে দাগ ফালায় গো আমি মুসল্লি। আর আমি দলিলে দেখতেছি ৯.৫ লক্ষ বছর মুসল্লিগিরি কইরাও একটা সেজদা দিছে না আদম রে। হাকিকতে কি আদম না আমার নবী দিছে না? আল্লাহ কি দেশ নাকি লেগে আমি যে আগুনের তৈরি। ও মামা তোর বানাইছে গাড়া, তুমি বানাইছো? আমার ধর্ম তো উপরে ওঠা, আদমের ধর্ম ফাওয়ার নিচে তাহা। আমি কি লিগে উপরের বেড়া নিচের বেড়া সেজদা দিতাম? আল্লাহ কয় ওয়া কানা মিনাল কাফিরিন, গাটি লেবেরি জিজ্ঞা। ঠিক কি না? দাও বাইরে দাও, বাইরে দাও, হুজুরে দাও। এই তোরা ফাগলামি করিস না। আমি শুনেন, আমি খুব পরিশ্রান্ত। আমি কিন্তু ৬ দিন চট্টগ্রাম ছিলাম। এই ঝড় তুফানে প্রতিদিন পাই ওয়াজ। যত কিছু ওয়েদারটা তো ঠান্ডা, ঠিক না? বৃষ্টিরও এখন বৃষ্টিটা তো ভালো না। এরপরে সিলাইতেছে একমাত্র আপনারা মায়ায় ফিরেছি, জানি আপনারা কষ্ট হইতেছে, কিন্তু কষ্ট নিয়েন না। আমি কি প্রতিদিন এই বই তো হ্যাঁ মিলে সবার সাড়া দিতাম। ইনসাফ করে কথা কস না, এ তোরার মতো বেড়াতে চোখ লাগে। কালকে রেজাল্ট দিব আল্লাহ, যেটা পরীক্ষা দিছে আল্লাহ তুমি এদেরকে কামিয়াবি করে দিও আল্লাহ। কালকে এই টাইমে সবাই দেখবেন আপনি এক মুখে ১৪ কথা বলবেন। আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকে সে কখনো মুনাফিকি করে না।
স্বাধীনতার পরে এই 53 বছরে দেশের এই ক্রাইসিস মুভমেন্টে আমরা একমাত্র ইসলামী দল আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র কথা কাজে মৌন সম্মতিতে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। অনেকে বলছেন তাহিরের সমস্যা বসে আমি করছি চুরি যেহেতু করছি না, দুর্নীতি যেহেতু করছি না, বাটফারি যখন করছি না, মুনাফিকি যখন করছি না, আমার চিন্তা নাই। কথা কন ঠিক না বেটে? তারা সকালে এক কথা কয়, বিকালে আরেক কথা কয়। আমরা এই দ্বিচারিতা পছন্দ করি। এই মুনাফিকদের বিরুদ্ধে লড়াই হয়েছে কারবালার ময়দানে। কথা বলেন ঠিক কিনা বলেন? সোহাদায়ে কারবালার কথা বলবো। এখন কিছু কথা বলতেছি প্রাসঙ্গিক, এগুলো দরকার আছে। কি কোন সমস্যা? হুজুর এখানে এসে বল, হুজুর এখানে এসে বল। আপনার আহলে বায়ত মানেন কি মানেন না? পাক পাঞ্জাতন মানেন কি মানেন না? যে ব্যক্তি আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মানে না, ধারণ করে না, সে মুমিন তো পরের সাবজেক্ট, আমি তারে মুসলমানই মনে করি না। কারণ আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা? পড়ুক, হালকা বৃষ্টি পড়তেছে, পড়ুক দে, কষ্ট নিয়েন না আপনারা, ভিজেন ইনশাল্লাহ। কবি বলতেছে, হায় রে মেঘ, কত মেঘ মাথার উপর দিয়া দূরলি। হায় রে মেঘ, মেঘের ঘর্ষণে বৃষ্টি হয়ে বর্ষণ হলো। তোরা কি একবার ঘর্ষণ দিয়ে বর্ষণ করে কারবালার মরুভূমির বালুর মধ্যে কি একবার নামতে পারলি না? কি বোঝেন আপনি? হ্যাঁ, বৃষ্টি পড়ছে। উম্মে সালমা বলেন, আমি দেখছি মুহররমের 10 তারিখে ধুরা ধুরা পরিমাণ বৃষ্টি পড়ছে, তবে পানি না, রক্তের কণিকা। কবি বলছেন, সেখানে আকাশ কাঁপতেছে। সাউন্ড লাগবে মানে আমার গলার সাউন্ড লাগবে না, মাইকের? ও আচ্ছা আচ্ছা, আমার লাগলো কইেন চিল্লাইয়া নিতে হয়েছে গে, কালকার ভাবনা যাও লাগতো না। মারহাবা জোরে কোন লেগে? আমি যদিও কথা বলতেছি, কথাগুলো কি কম দামি না? সুর একটা কোন মারে দিমু? আমাদের প্রশাসন স্যার এসছেন, আইন একটু হাত মিলিয়ে দিন। কেন আছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। আলমাজ ভাই, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমাদের আলমাজ ভাই আপনাদের থানায় আছেন, আমার শ্বশুর বাড়ির এলাকা। মারহাবা জোরে কোন? আলহামদুলিল্লাহ। চোনারঘাটের এটা সাধারণ জিনিস না, সেই নাসিরউদ্দিন শিপাশালা রহমতুল্লাহ আলাইহির এলাকা। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনার আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? পাক পাঞ্জাতন, পাক, কথা কেন? পাক পাঞ্জাতন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ মোবারক। 5টা পবিত্র দেহ মোবারককে পাক পাঞ্জাতন বলা হয়। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চড়া আলোচনা করব না, যেহেতু বৈরী আবহাওয়া, আকাশটা বেশি ভালো না। সারাদিন বৃষ্টি হলো, কাদার মধ্যে আপনারা বসে আছেন। ইনসাফ করে কিছু মূল মূল কথা বলতেছি বোঝার জন্যে। আপনারা জবান খুলে বলুন, আহলে বাইতকে ভালোবাসা মোল্লার সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন,
قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে ডাক দিয়ে বলেন, এ বন্ধু আপনি বলে দিন আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলাই কেন জানেননি? কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আমার আল্লাহর জাতের সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে কুল, হ্যাঁ বন্ধু আপনি বলুন জাস্ট ইউসে, আমার নবীর জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলে আপনি বলুন। আমার নবী বলতেছেন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ পৃথিবীর মানুষ যুদ্ধের ময়দানে দন্ত মুবারক ভেঙ্গেছে, তায়েফের জমিনে পিঠে লাল করে ফেলছে রক্ত মুবারক দিয়া। তায়েফের যুবক যুবক পাগলগুলো, যুবক যুবক অবুঝগুলো আমাকে এমন ভাবে আঘাত করেছে, আমার অল বডিটা রক্তে লাল করে ফেলেছে। আমি রক্তের বদলা ইসলামকে কায়েম করতে যাইয়া আমি অনেক রক্ত জড়াইছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর আহলে বাইত আবার কে? আমার নবী একদিন ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে নবীর বদন মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল। ওই মুহূর্তে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরের ভিতরে ঢুকায় দিলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকায় দিলেন। এরপরে মা ফাতেমাতুজ জোহরা, আপনারা জবান খুলে কোন এই ফাতেমা কি নানসির ফাতেমার মতো? এই ফাতেমার আম্মা কি নানসির ফাতেমার আম্মার মতো? এই মা ফাতেমার আম্মাকে যার নাম হলো খাদিজাতুল কুবরা। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে নিজে সালাম দিছে, ওই মহিলাটার নাম হলো খাদিজা। ওয়াজ শুধুমাত্র ঘটনা বলবো না আজকে, হৃদয়টাকে আলোকিত করেন, কানটাকে সজাগ করে দেন। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী মা ফাতেমাকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিবেন। এরপরে আসছেন হযরতে মৌলা আলী, যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে তাশরীফ এনেছেন খানায়ে কাবার চত্বরে। যেই মৌলা আলী জীবনে প্রথম নবী পাকের থুতু মুবারক পান করেছে, মায়ের দুধের মধ্যে মুখ দেই নাই, নবীর থুতু মুবারক নিজে পান করেছেন। যেই মৌলা আলী সর্বপ্রথম আমার নবীর চেহারা দেখেছেন। আসমান দেখে নাই, জমিন দেখে নাই, মায়ের চেহারা দেখে নাই। যুবক রে, তিনি সর্বপ্রথম জন্মগ্রহণ করে রহমাতুল লিল আলামিনের চোখ চেহারা মুবারক দেখেছেন। যিনি ভূমিষ্ঠ হওয়ার পর জবান দিয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করে নাই, সর্বপ্রথম ব্যবহার করেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে মাওলা আলীর নাম মাওলা আলী, আলী শব্দটা পৃথিবীর কোনো মানুষ রাখে নাই। আল্লাহু আকবার করনা কেন? পৃথিবীর কোনো মানুষ আলী নামটা রাখে নাই।
আল্লাহ বলে জিব্রাইল রে, যে আলী আসছে কাবার চত্বরে, যে আলী আমার নবীর থুতু মুবারক প্রথম পান করেছে, যে আলী আমার নবীর চেহারা মুবারক দেখেছে, যে আলী নবীর স্লোগানটা প্রথম দিয়েছে, সেই আলীর নামটা দুনিয়ার কোনো মানুষ রাখার আগে আমি আল্লাহ রাখলাম। সেই নামটা রেখে দিলেন আলী। এই জন্য আলী নামটা রেখেছেন আমার আল্লাহ। আলী শব্দের অর্থ আলা থেকে সুউচ্চ, বলেন না মারহাবা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম তার মা জননী রাখছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম ফাতেমা। ওই ফাতেমা নাম রাখলেন আমার সন্তান আলীর নাম আমি রাখলাম হায়দারি। আর বড় করে কথা বলছো সুবহানাল্লাহ। কি রাখছে? নারায়ে তাকবীর। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে আসুক দে। আজকে তো প্রমাণ হইতেছে যে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। হ্যাঁ কথা বলেন, ঠিক কি না বলেন? চতুর্দিকে জায়গা আছে, ওই যে ওইটার ভিতরে জায়গা আছে, ওই যে ভিতরে বইতেন বইতেন বইতেন। মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, ঠিক না? আর দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ওরে হঠাৎ কেন তুফান দিয়া, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে। কি বুঝলেন? আরে গোবোয়ালা মাসে গিলে খাইলো ইউনুস নবী রে। ওরে দোয়া ইউনুসের উসিলাই, দোয়া ইউনুসের উসিলাই বাসাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। পানিতে ডোবাইয়া মাওলা। আচ্ছা একটু খেলে, আর কি খেলে, পরীক্ষা করে পরীক্ষা। আমরা যে নিকলির বেড়ায় যে পরীক্ষা দিবার লাগে বই রইছি, কথা কোন ঠিক না বেড়ে? আরেকদিন তো বানাইতে থাকবে ইনশাল্লাহ। যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও পড়বো, যত ভিজাও ভিজবো, শুধু সহ্য করার ক্ষমতাটা দিও। হাত তুলে বলো ঠিক কি না বলো? ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, ঝড় তুফানে নূহ নবীর, ঝড় তুফানে এই কিস্তি কেন বাঁচাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। রবেল মিয়া আইনা তো ফালাইছে এমন একটা জায়গা, লড়ার সুযোগ নেই, পুরা বেড় দালাইছে না, যাওয়ার রাস্তা আছে। এটা সব পাঞ্জাতর পাগল। হাত তুলে বলো ঠিক কি না বলো? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? 26 তারিখ তো ডাকে একটা মিস করে না দিছিলাম। এই দেশে শতকরা 75% সুন্নি মুসলমান। আমরা খানকা তাহি মাহফিল টাফিল করি, মনে হয় যে আমরা নাই বুঝি। আল্লাহ মারলাম না তো, সুন্নি ছাড়া কিছুই নাই। দেখো আচ্ছা এটা কইস না, দেশের পরিস্থিতি ভালো না, একটু ধৈর্য ধারণ কর, 2-2.5 মাস দেখ। আমনালি সাথে দেখে রাখি চলাক ধরুন, আমরা সেক্রেটারি তো মারা বাজারে গন। এরা পড়ছে বড় বিপদে, কিন্তু সুন্নিরা স্বাধীনতার সপক্ষের শক্তি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আপনারা মাথায় রাখেন।
যারা মাথা রাখবে সুন্নিরা সেটা সার্বভৌমত্বের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে আমরা ওই সার্বভৌমত্বকে হৃদয়ে ধারণ করি। ধর্মের মূল জায়গা আমরা হৃদয়ে ধারণ করি। ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে চলবে না। স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ গেলে আমরা তাকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা বলেন? মায়ানমারে মিস কল দে আমরা হেলিকপ্টার দিয়া উড়াইলাম সংখ্যায় 72 জন আর বিয়াদ্দব রইল 22,000। ইমামে আলী মুকাম কি পলাই গেছে গা? তা আমরা হিয়ান দিকে তো সিলেবাস লই লইছি নতুন করে আবার বিচার বিশ্লেষণ কিতা করতাম। এটা দেখতে দেখতে তো এখনো তাই সেল লেগে আমরা ভাবে আছি। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ করে এতিমের মতন চাই রয়েছে। এটা লরস না শুনলে লারাস না বেড়া করে বেড়া। গত 3 বছর একটা গান জুটিয়ে ধরছিলাম, এটা তো ভালো হয়েছে। এখন দিয়ে পুরা মুসল্লি দাড়ি দূরে রেখে একবারে মাশাআল্লাহ ভালো একটা অবস্থান আছে তার। কই পুরা রাখো খারস না খারাপ বাবা খারো তোর দেখলাম মায়া লাগে। এই দেখেন দাড়ি দূরে রেখে দেখেন পুরা নেশা করতো। মাহফিল এসে ঠিক করছিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখছেন নি মন সম্মান আগে বাড়ছে না কমছে? বাড়ছে। এইটাই বাবা জান, আপনারা কি কষ্ট পাইতেছেন? কারা কারা হুসাইনের পক্ষে আছেন হাত তোলেন নাকি লেগা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আল্লাহু আকবার জোরে গান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি বারুল্লাহ পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে ওয়াজ শুরু করলাম। ইমাম হুসাইন দিয়ে ওয়াজটা শেষ করব। আপনারা জবান করে কোন মাওলা আলী, আলী নামটা রাখছে কে? মা রাখছে কোন নাম? জোরে কোন না কোন নাম? অনেক আপনারা ভুল বোঝাইবো যে এরা কিন্তু মাওলা আলীর বিরুদ্ধে। বিদেশে কিন্তু বহুত রং চলতেছে, সাবধান থাকবেন। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, ধর্মনিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে নিকলি, তাই কো হুঁশিয়ারে। ঠিক তো কোসো আবার তো দাস গাবে মাদা টিয়া দিলি তো গিরে যোগা। হুসাইনি প্রেমিক ঠেয়ার গাছ ইমান বিক্রি করে, ডলার গাছ ইমান বিক্রি করে, সিয়ার ভাই ইমান বিক্রি করে। হাই 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 উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলি আছে নবী দনে দেখ না হাদিস খুলে। বর্তমানে তারার দল, নাম কইস না কারা, নাম কইস না। বর্তমানে তারার দল, দেশটা গেছে বরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি।
নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান দেখলা হাদিস খুলে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে, ওরে যুক্তি তর্কের সরল মনা আমার কাছে আইতো না, ওই যারা কিছু বুঝেন এর কাছে যাইব, ও এর মতন আর কি। যুক্তি তর্কের সরল মনা লোকের ইমান চুরি করে, তাই কৌশি আরে মোমেন তাই কৌশি আরে, ঠিক কিনা? দাড়ি রাখলে মুসলমান, পাগড়ি রাখলে মুসলমান, নামাজ পড়লে মুসলমান, কপালে দাগ ফালায় কো আমি মুসল্লি। আর আমি দলিলে দেখতেছি 9.5 লক্ষ বছর মুসল্লিগিরি কইরাও একটা সেজদা দিছে না আদম রে। হাকিকতে কি আদম না আমার নবী দিছে না? আল্লাহ কি দেশ না কিনলে গিয়া কামি যে আগুনের তৈরি। ও মামা তোর বানাইছে গাড়া, তুমি বানাইছো? আমার ধর্ম তো উপরে ওডা, আদমের ধর্ম ফাওয়ার নিচে তাহা। আমি কি লিগে উপরের বেড়া নিচের বেড়া সেজদা দিতাম? আল্লাহ কই ওয়া কানা মিনাল কাফিরিন, গাটি লেবেরি জিজ্ঞা, ঠিক কি না? দাও বাইরে বাইরে দাও, বাইরে দাও, হুজুরে দাও। এই তোরা ফাগলামি করিস না। আমি শুনেন, আমি খুব পরিশ্রান্ত। আমি কিন্তু 6 দিন চট্টগ্রাম ছিলাম। এই ঝড় তুফানে প্রতিদিন পাই ওয়াজ। যত কিছু ওয়েদারটা তো ঠান্ডা, ঠিক না? বৃষ্টিরও এখন বৃষ্টিটা তো ভালো না। এরপরে সিলাইতেছে একমাত্র আপনারা মায়ায় ফিরেছি, জানি আপনারা কষ্ট হইতেছে, কিন্তু কষ্ট নিয়েন না। আমি কি প্রতিদিন এই বই তো হ্যাঁ মিলে সবার সাড়া দিতাম। ইনসাফ করে কথা কস না, এ তোরার মতন বেড়াতে চোখ লাগে। কালকে রেজাল্ট দিব আল্লাহ, যেটা পরীক্ষা দিছে আল্লাহ তুমি এদেরকে কামিয়াবি করে দিও আল্লাহ। কালকে এই টাইমে